হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজার বাটার কিশমিশ কেক। এই কেকটা এতটাই সফট যে বড়রা এবং ছোটরা সবাই মিলে এই কেকটা খুবই পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ কিশমিশ নিয়ে নিয়েছি। এখন হালকা গরম পানি কিশমিশের ভিতরে ঢেলে দিব। একটা চামচ দিয়ে কিশমিশটা খুব ভালোভাবে নেড়ে 15 মিনিট রেখে দিব। চলে এসেছি 15 মিনিট পর। এখন কিশমিশ যে পানিটার ভিতরে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা ভালোভাবে ছেঁকে কিশমিশগুলো ভালো করে ধুয়ে নিব। এই কিশমিশ থেকে আমি 2 টেবিল কিশমিশ উঠিয়ে রাখব। এখন বাকি যে কিশমিশটা রয়ে গিয়েছে সেই কিশমিশের ভিতরে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার খুব ভালো করে ময়দার সাথে কিশমিশগুলা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই কিশমিশটা পাশে রেখে দিব। এরপর আমি অন্য আরেকটি পাত্রে 1 কাপ বাটার নিয়ে নিয়েছি। এখন এই বাটার খুব ভালোভাবে বিট করে নিব। বাটারটা খুব ভালোভাবে বিট করে নিব। এরপরে আমি চামচটা দিয়ে সব বাটারগুলা এক জায়গায় করে নিব। এখন আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি অর্ধেক দিয়ে দিব এবং খুব ভালোভাবে বিট করতে থাকব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি বাড়িয়ে নেবেন বা কমিয়ে নিতে পারবেন। আমি এখানে আর বাকি যে চিনিটুক ছিল সেটুকুও দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে এটা বিট করে নেব। এমনভাবে বিট করতে হবে যে মানে বাটার আর চিনিটা মিলে ক্রিমে পরিণত হবে। আমি যেভাবে করছি ঠিক আপনারাও এভাবে করবেন, তাহলে আপনাদের কেকটাও পারফেক্ট হবে। এখন আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার 4টা ডিম নিয়ে নিব এবং একটা একটা করে আমি ডিম দিব আর বিট করতে থাকব। ডিমগুলো সব দেওয়ার পরে খুব ভালোভাবে আমি বিটটা করতে থাকব। বিটটা করতে করতে দেখবেন এক সময়ে চিনির দানা ভাবটা থাকবে না। চিনিটা এই ডিমের সাথে আর বাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিনিটা যেন দানা দানা না থাকে। চিনিটা একদম গলে যাবে। চিনিটা যদি দানা দানা থাকে তাহলে কেকটা কিন্তু আপনার ভালো হবে না। এখানে আমি 1 টেবিল ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ এবং 2-3 কাপ ময়দা নিয়ে নেব। এরপর আমি 1 টেবিল মিল্ক পাউডার নিয়ে নেব। হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নেব। এখন এগুলো আমি বাটারের যে ক্রিমটা ছিল সেই ক্রিমটার ভেতরে এগুলো দিয়ে দেব। তবে এগুলো চেলে নিতে হবে। আমি অল্প অল্প করে দিব আর বিট করে নেব। আমি যেভাবে
কেকটা তৈরি করছি, ঠিক সেইভাবে আপনারা যদি বাসায় কেকটা তৈরি করেন তাহলে কেকটা অনেক মজা হবে, যে কেকটা খেয়ে সবাই প্রশংসা করবে। এভাবে খুব ভালোভাবে বিটটা করে নিব। দেখুন বিটটা আমার কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি বিট করা বন্ধ করে দিব। এখানে আমি প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। এখন প্রথমে যে আমি কিশমিশটা ময়দা দিয়ে মেখে রেখেছিলাম সেই কিশমিশটা এর ভিতরে সবটুকু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব আলতোভাবে খুব ভালোভাবে এটাকে এর ভিতরে মিক্স করে নিতে হবে। দেখতেই পেলেন খুব আলতোভাবে আমি ব্যাটারটা মিশিয়ে নিলাম। এখন আমি কেকটা বেক করার জন্য 9 ইঞ্চি মোল্ড নিয়ে নেব। তবে মোল্ডটাতে খুব ভালোভাবে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। যদি বাটারটা ব্রাশ করে নেন তাহলে মোল্ড থেকে খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে। এখন কেকের যে ব্যাটারটা আছে আমি পুরাটা এর ভিতরে খুব ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিয়ে দিব। আমি কেকের মোল্ডে খুব সুন্দরভাবে এভাবে সমান করে নিব। এখন আমি সেই প্রথমে যে 2 টেবিল কিশমিশ উঠিয়ে রেখেছিলাম সেই কিশমিশটা আমি এর উপরে ছড়িয়ে এভাবে দিয়ে দিব। এভাবে কিশমিশটা দেওয়া যদি হয় তাহলে দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও অনেক মজা হয়। এখন আমি কেকটা ওভেনে বেক করব। আমি ওভেনের ভিতরে নিচের যে তাকটা আছে সেই তাকে দিয়ে 160 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিট বেক করে নিব। চুলাতেও আপনারা বেক করে নিতে পারেন। মাশাআল্লাহ, এই যে আমার কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকের ভিতরে কোনো কাঁচা আছে কিনা। তো আমার কেকের ভিতরে কোনো কাঁচা নেই, পারফেক্টভাবে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আপনাদের কেকের ভিতরটা কেটে দেখাচ্ছি যে কেকের ভিতরটা কেমন হয়েছে। কেকটা এতটাই নরম হয়েছে যে আমি কেকটা ধরতেও পারছিলাম না, এরকমভাবে নরম হয়েছে। তবে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমার কেকটা কতটা পারফেক্টভাবে হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।